নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি বনহি শিখা। প্রথমে যে খবরে নজর রাখবো, অগ্নিপথের প্রতিবাদে অগ্নিগর্ভ বিহার, একের পর এক ট্রেনে আগুন, ভস্মীভূত গাড়ি, অবরুদ্ধ জাতীয় সড়ক, হামলা বিজেপির উপমুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতির বাড়িতেও। পরিস্থিতির জেরে বিহারে 12টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। তিন দিন পরেও অগ্নিপথের আগুন বিহার জুড়ে। দেশ জুড়েই প্রতিবাদ, তবে বিক্ষোভের আগুন সবচেয়ে বেশি বিহারে। 4 বছরের চুক্তিতে সেনা নিয়োগ করতে মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প, এর প্রতিবাদে উত্তাল বিহার। লখিসারাই থেকে সমস্তিপুর, একের পর এক ট্রেনে আগুন, ভস্মীভূত গাড়ি, অবরুদ্ধ জাতীয় সড়ক, স্তব্ধ স্বাভাবিক জনজীবন। বুধবার অগ্নিপথের ঘোষণা করে মোদী সরকার। সেদিন থেকেই অগ্নিগর্ভ বিজেপি শাসিত বিহার। শুক্রবার ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে বিহারের প্রায় সব জেলায়। আরা, সমস্তিপুর, লখিসারাই, বেগুসরাই, দানাপুর। একের পর এক ট্রেনে আগুন, একের পর এক স্টেশনে ভাঙচুর। केंद्र सरकार के द्वारा अग्निपथ योजना लाने के बाद छात्रों का आंदोलन भड़का है और ये तस्वीर बिहार संपर्क क्रांति ट्रेन की है, जो जिसे आग के हवाले कर दिया गया। तो मेरा निवेदन है कि किसी भी तरह के वायलेंट प्रोटेस्ट न करें और रेलवे की संपत्ति को बिल्कुल भी नुकसान न करें। ये आपकी संपत्ति, आप ही की सेवा के लिए। বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে বিহারের বিজেপি নেতা মন্ত্রীরাও। বেতিয়ায় হামলা হয় বিহারের বিজেপির উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বাড়িতে। নিশানা করা হয় বিহার বিজেপির সভাপতি সঞ্জয় জয়সওয়ালের বাড়িও। ছাড় পায়নি বিজেপির অফিসও। বেতিয়ায় বিজেপির অফিস ভেঙে গুঁড়িয়ে দেন বিক্ষোভকারীরা। বাড়ছে ক্ষোভ, চড়ছে পারদ, অগ্নিপথে অগ্নিগর্ভ বিহার। নিউজ 18 বাংলা। অগ্নিপথে উত্তাল গোটা দেশ। পথে যুব সমাজের একাংশ, পাল্টা আসরে পদ্ম ব্রিগেডও। বিজেপি নেতাদের কারো মুখে চক্রান্তের তত্ত্ব, কেউ আবার বিক্ষোভকারীদের দাগিয়ে দিলেন বিরোধীদের এজেন্ট হিসেবে। নোটবন্দি হোক বা জিএসটি, অনেকে বলেন চ্যালেঞ্জের মুখে বারবারই গোলপোস্ট বদল করে মোদী সরকার। বিরোধিতার মুখে পড়লেই নিশানা করে বিরোধীদের। এবার অগ্নিপথ নিয়েও তাদের একই কৌশল। একের পর এক রাজ্যে পথে নেমেছে যুব সমাজ। বিহারে একের পর এক ট্রেনে আগুন। সেই বিহারেরই বিজেপি সাংসদ গিরিরাজ সিং এর দাবি, বিক্ষোভের নেপথ্যে রয়েছে বিরোধীদের হাত। ये राजनीतिक दलों के लोगों ने विद्यार्थियों को ढाल बना करके राष्ट्रीय संपत्ति का जलाने का काम किया, बर्बाद करने का काम किया। গিরিরাজ সিং থেকে দিলীপ ঘোষ, সুর একই। এর পিছনে একটা চক্রান্ত করে দেশকে আন্দেশ করার চেষ্টা হচ্ছে। মোদিজির বিরোধিতা করার কোনো সুযোগ নাই, আর তাই বারবার এবারে বিজেপি শাসিত রাজ্যগুলোকে টার্গেট করা হয়েছে। বিরোধীরা পাল্টা বলছে, এ তো বিজেপির চেনা ছক। চাপে পড়লেই গোলপোস্ট বদল। सरकार क्यों ये नहीं कहते, सैलरी और पेंशन देते हुए हमारे वित्तीय हालात बदतर होते जा रहे हैं, इसलिए हम ये पैसा बचाने के लिए अगले पीढ़ी के जो नौजवान फौज में भर्ती होना चाहते हैं, उनकी भविष्य को लेकर हम छेड़खानी कर रहे हैं। বিরোধীদের দাবি, বিরোধিতা করলেই তকমা জুড়ে দেওয়ার প্রবণতা গেরুয়া শিবিরের কাছে নতুন কিছু নয়। সিএএ বিরোধী আন্দোলনে পথে নামলে শহুরে নকশাল, বিদেশি অর্থের যোগান। কৃষি আইনের বিরুদ্ধে পথে নামলে খালিস্তানি যোগ। মোদী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়ালেই দেশদ্রোহী। দাবি পাল্টা দাবি। মোদী সরকারের অগ্নিপথে গরম দেশের রাজনীতি। নিউজ 18 বাংলা। একের পর এক রাজ্যে বিক্ষোভ, একের পর এক ট্রেনে আগুন, উত্তাল গোটা দেশ। প্রকল্প ঘোষণার 48 ঘন্টার মধ্যেই অগ্নিপথ নিয়ে ঢোক গিল মোদী সরকার, বাড়িয়ে দিল নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমা, আর এই নিয়ে তরজা তুঙ্গে। একের পর এক রাজ্যে ক্ষোভ, প্রতিবাদ, আগুন।
ঘোষণার 48 ঘন্টা কাটতে না কাটতেই অগ্নিপথ নিয়ে কার্যত ব্যাকফুটে মোদী সরকার। বুধবার কেন্দ্র ঘোষণা করে অগ্নিপথ প্রকল্পে 4 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে সেনায়। আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা 21 বছর। এই প্রকল্পের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ। এই বিক্ষোভের মুখেই সিদ্ধান্ত বদল মোদী সরকারের। বৃহস্পতিবার মোদী সরকার ঘোষণা করে অগ্নিপথে বয়সের ঊর্ধ্বসীমা 21 থেকে বাড়িয়ে 23 বছর করা হলো। শুধুমাত্র এবারের জন্যই এই সিদ্ধান্ত। प्रधानमंत्री जी के अनुमोदन पर सरकार ने फैसला किया है कि अग्निवीरों की भर्ती की आयु सीमा को इस बार बढ़ाकर 21 से 23 वर्ष कर दिया जाए। यह वन टाइम रिलैक्सेशन दिया गया है। কেন্দ্রের সিদ্ধান্ত বদল, তারপরেই তাকে ধন্য ধন্য করে আসরে পদ্ম শিবিরের নেতা মন্ত্রীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইট। করোনার জন্য গত 2 বছর সেনায় নিয়োগ হয়নি। এই যুবকদের কথা ভেবেই এবছর নিয়োগের বয়সসীমা বাড়িয়ে 23 করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের জন্য মোদীজিকে ধন্যবাদ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থেকে রেলমন্ত্রী সকলেই আসরে নেমে পড়েন। মোদীর প্রশংসায় তারা পঞ্চমুখ। সীতারামন টুইটারে লেখেন, দেশের যুব সমাজের প্রতি আমাদের প্রধানমন্ত্রী সংবেদনশীল, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। পদ্ম শিবির প্রশংসায় পঞ্চমুখ হলেও মোদী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের বক্তব্য, সিদ্ধান্ত যদি এতই ভালো হয় তাহলে প্রকল্প ঘোষণার সময় তা নেওয়া হলো না কেন? কেন প্রকল্প ঘোষণার 48 ঘন্টা পরেই ঘোষণা করতে হলো? কেন তাড়াহুড়ো করে প্রকল্পের ঘোষণা? তবে কি এটা দেশ জোড়া ক্ষোভ সামাল দেওয়ার মরিয়া চেষ্টা? সেই কারণেই কি প্রকল্প ঘোষণা করার পরেই তাতে বদল আনতে হলো? অল্প শিক্ষায় শিক্ষিত করে দেশের সুরক্ষাটা কতটা সুরক্ষিত থাকবে এবং তারাই বা কতটা কাজ করবে? যারা মহাত্মা গান্ধীর ঘাতক নাথুরাম গডসেকে পুজো করে যাদের রাজনৈতিক জন্ম, তারা নিজেরাই তো দেশদ্রোহী। তাদের কাছ থেকে অন্য কি আশা করবে? বিরোধীরা বলছে, এবারই তো প্রথম নয়। মোদী সরকার তো বারবারই বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে অযথা তাড়াহুড়ো করেছে, যার মাসুল দিতে হয়েছে সাধারণ মানুষকে। এই সুরেই টুইট করেছেন রাহুল গান্ধী। কেরলের ওয়েনাডের কংগ্রেস সাংসদ লিখেছেন, দেশের জনতার কথা প্রধানমন্ত্রী শুনতে পান না। অগ্নিপথকে প্রত্যাখ্যান করছে নবীন প্রজন্ম। তার কৃষি আইনকে প্রত্যাখ্যান করেছেন কৃষকরা। তার নোটবন্দিকে প্রত্যাখ্যান করেছেন বিশেষজ্ঞরা। তার জিএসটিকে প্রত্যাখ্যান করেছেন ব্যবসায়ীরা। নিউজ 18 বাংলা। আর অগ্নিপথের জেরে বাতিল হয়েছে বহু ট্রেন। আপনাদের একটু সংক্ষেপে জানিয়ে রাখার চেষ্টা করব যে সব ট্রেন বাতিল হয়েছে। কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস, মালদা টাউন লোকমান্য তিলক এক্সপ্রেস, আলিপুর দুয়ার দিল্লি এক্সপ্রেস, ডিব্রুগড় লালগড় এক্সপ্রেস, হাওড়া দেরাদুন উপাসনা এক্সপ্রেস, হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, শিয়ালদা বালিয়া এক্সপ্রেস, জামালপুর রামপুরহাট স্পেশাল, কামাখ্যা আনন্দবিহার এক্সপ্রেস, শিয়ালদা বালিয়া এক্সপ্রেস, হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া দেরাদুন উপাসনা এক্সপ্রেস এবং জামালপুর রামপুরহাট স্পেশাল। এবং যেসব ট্রেনাচল বিক্ষোভে বিঘ্নিত ট্রেন চলাচল সেগুলো আপনাদের জানাই। আসানসোল ঝাঁঝা প্যাসেঞ্জার স্পেশাল জেসিডি পর্যন্ত যাবে। মালদা টাউন কিউল ইন্টারসিটি পিরোয়ান্টি পর্যন্ত যাবে। রামপুরহাট গয়া প্যাসেঞ্জার সাহেবগঞ্জ পর্যন্ত যাবে। জয়নগর হাওড়া এক্সপ্রেস কাহানগাঁও পর্যন্ত যাবে। বর্ধমান হাতিয়া মেমু প্যাসেঞ্জার মুগমা পর্যন্ত যাবে। মালদা টাউন আনন্দবিহার এক্সপ্রেস সাহেবগঞ্জ পর্যন্ত যাবে। আর যেসব ট্রেন দেরিতে চলছে আপনাদের জানাই। হাওড়া নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া লালখোয়া এক্সপ্রেস, রাঁচি পাটনা পাটলিপুত্র এক্সপ্রেস, হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, আসানসোল টাটা এক্সপ্রেস, জয়নগর হাওড়া এক্সপ্রেস এবং মালদা কিউল এক্সপ্রেস। নজর রাখছে অন্যান্য খবরে। মায়ের জন্মদিনে গান্ধীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মা হীরাবেনকে শুভেচ্ছা জানাতে সকালেই গান্ধীনগরের বাড়িতে পৌঁছে যান মোদী। প্রধানমন্ত্রীর মা হীরাবেনের 100তম জন্মদিন পালন। গান্ধীনগরে হীরাবেনের নামে রাস্তার নামকরণ হয়েছে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন গান্ধীনগরের ছবি, গুজরাটের গান্ধীনগর। সকালেই পৌঁছে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা দেখতে পাচ্ছি
উনি প্রণাম করছেন তার মাকে, কারণ আজ তার মায়ের জন্মদিন। প্রধানমন্ত্রীর মা হীরাবেনের 100তম জন্মদিন পালন আজ, এবং মা হীরাবেনকে শুভেচ্ছা জানাতে সকালেই গান্ধীনগরের বাড়িতে পৌঁছে গিয়েছেন তিনি। আজকে পরের খবরে, রাজ্যে সোমবার থেকে খুলছে বিশপ হাউস অনুমোদিত স্কুল, খুলছে লা মার্টিনিয়ার প্র্যাট মেমোরিয়াল সহ 14টি স্কুল। গরম কমে যাওয়াতেই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকার প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে। উল্লেখ্য, দাবদাহের কারণে 26 জুন পর্যন্ত গরমের ছুটি বাড়িয়েছে রাজ্য। চিন্তা ভাবনা করেছি 20 তারিখ থেকে খুলবো ভাবছি, কারণ কি ওয়েদারটা তো অনেক কুল ডাউন হয়েছে। আমরা তো গভর্নমেন্ট একটা সার্কুলার দিয়েছিলেন, আমরা গভর্নমেন্টকে খুব রেসপেক্ট করি, কারণ আমরা একসাথে চলি। আর গভর্নমেন্ট একটা সার্কুলার দিয়েছিল যে তখন প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছিল। এখন ওয়েদার অনেক কুল ডাউন হয়েছে, আর তাই আমরা ভাবলাম যে বাচ্চাদেরকে আর ওই পড়াশোনা থেকে ডিপ্রাইভ করবো না। যখন ওয়েদারটা অনেক কুল ডাউন হয়েছে, তাহলে বাচ্চারা স্কুলে আসুক, কারণ কি পড়াশোনাটা শুধুমাত্র বাচ্চাদের কথা চিন্তা করতে না, আজকের বাচ্চা যে পড়াশোনা করছে আগামী দিনের ভালো নাগরিক তৈরি হবে। আর যদি বাইচান্স আবার দেখা যায় যে আবার গরমের অসুবিধা হলো, যে বাচ্চাদের অসুবিধা হচ্ছে, তখন নিশ্চয়ই আমরা আবার চিন্তা। পঞ্চায়েতের টাকা প্রধানের পকেটে, সেই প্রধানই এখন উপপ্রধান। নদিয়ার চাপড়ায় তার বিরুদ্ধে অভিযোগ। বর্তমান পঞ্চায়েত প্রধানের চাপে পড়ে টাকা ফেরতের আশ্বাসও দিলেন তিনি। ফের তৃণমূল বনাম তৃণমূল। এবার নদিয়ার চাপড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতে বর্তমান প্রধান এবং উপপ্রধানের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে। ঘটনার সূত্রপাত 2018 সালে। তখন চাপড়া 1 নম্বর পঞ্চায়েতে প্রধান ছিলেন তৃণমূলের জিআর মণ্ডল। নিজের চিকিৎসার জন্য পঞ্চায়েতের তহবিল থেকে ধার চান জিআর, কিন্তু তার আবেদন খারিজ হয়ে যায়। অভিযোগ, এরপর পঞ্চায়েত প্রধান পদের অপব্যবহার করেন জিআর। নির্বাহী সহায়ককে টাকা দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ মেনে 50,000 টাকা দিতে বাধ্য হন নির্বাহী সহায়ক। পঞ্চায়েতের বর্তমান প্রধান তৃণমূলেরই রূপালী দাস, এখন উপপ্রধান পদে জিআর মণ্ডল। বর্তমান প্রধানের অভিযোগ, 20,000 টাকা ফেরত দিলেও বাকি টাকা পঞ্চায়েতকে দিচ্ছেন না উপপ্রধান জিআর। এ নিয়ে পুলিশেরও দ্বারস্থ হয়েছে তৃণমূল পঞ্চায়েত। 30,000 টাকা উনি এখনো দেননি। বারবার আমরা অভিযোগ জানিয়েছি ওনাকে, দেওয়ার জন্যে নোটিশও দেওয়া হয়েছে, তাও সত্ত্বেও উনি দেয়নি। আমি অসুবিধা বলে আমি নিয়েছিলাম, অবশ্য আমি অসুবিধা করেছিলাম, অসুস্থ হয়েছিলাম বলে আমি নিয়েছিলাম, বুঝেছেন, সেই জন্য আমি নিয়েছিলাম। ফেরত দিয়ে দেবেন? আমি ফেরত দিয়ে দেবো। এখানে তৃণমূলের প্রধান তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ করছে। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই দুর্নীতি চলছে। চাপড়া ব্লকেও এর চেয়েও বড় বড় দুর্নীতি আছে, এ তো এক ছোটখাটো ঘটনা। যেহেতু ঘটনাটা 2018 সালে হয়েছিল, এখন 2022 সাল, অর্থাৎ 4 বছর হয়ে গেছে, তো আমার কাছে এইভাবে কোনো লিখিত অভিযোগ এখন পর্যন্ত আসেনি। যদি লিখিত অভিযোগ আসে তাহলে আমি খতিয়ে দেখে আইনানুগ যা ব্যবস্থা রয়েছে সেটা আমরা নেব। একদিকে প্রধান আর একদিকে উপপ্রধান, ফের তৃণমূল বনাম তৃণমূল। নদিয়া থেকে ক্যামেরায় প্রদীপ্ত সরকারের সঙ্গে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। টিটাগড়ে বাড়িওয়ালা ভাড়াটিয়া অশান্তি মেটানোর নামে বাড়িওয়ালাকে মারধরের অভিযোগ। বাড়িওয়ালাকে মারধরের নাম জড়ালো কাউন্সিলরের। লোক পাঠিয়ে বাড়িওয়ালাকে মারধরের অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে আহত 4। অভিযোগ অস্বীকার কাউন্সিলর বিষ্ণু সিং এর। টিটাগড়ের 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিষ্ণু সিং। বাড়িওয়ালাকে মারধরের অভিযোগে তৃণমূল কাউন্সিলর। हम लोग का टेनेंट है मोहम्मद फैयाज केसर, वो 4 साल से भाड़ा नहीं दिया है, 5 साल से वो डिफॉल्टर है। उसके ऊपर हम लोग केस किए हुए, केस चल रहा था, फिर हम लोग के बीच में सेटलमेंट हो गया था। अभी पिछले महीना सेटलमेंट हुआ है, 2 लाख रुपया लिया सेटलमेंट का, कागज वगैरह सब कुछ सही हुआ है। वो बोला है कि हम लोग खाली कर देंगे, लेकिन खाली नहीं कर रहा था। तो हम लोग क्या किए हैं, तो वो हम लोग अपना उसका सामान निकाल दिए हैं। इसके कारण क्या हुआ, 4 नंबर और 5 नंबर का जो वार्ड काउंसिलर और उसका लड़का लोग हम लोग के साथ जबरदस्ती किया। हम लोग घर में घुस गया, हम लोग को मार दिया, मेरा नाक तोड़ दिया, इनके साथ ये पूरा कपड़ा सब कुछ फाड़ दिया। हम लोग साथ गलत करने का कोशिश किया है। আমি কিছু করিনি, আমি সোশ্যাল আমি ফ্রি অফ কস্ট অনেক ট্রিটমেন্ট করি। লোক ওখানে চলে এসেছিল, সব জামা ছিল,
ও নিজে থেকে কাপড় ফেলে আমাদেরকে লোককে, আমার কাউন্সিলরকে বলছিল যে আমি তোমাকে বদনাম দেবো। কালকে রাত্রিবেলা ও আমার চেম্বারের ওয়ালটা ভেঙে এই করে ভিতরে ঢুকে আমার পুরো জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছিলেন সকাল থেকে নিয়ে। এই বৃষ্টিতে পড়েছিল। এই ভাড়া দিচ্ছিলেন? হ্যাঁ, কোর্টে ভাড়া দেওয়া জমা আছে আমার, আপ টু ডেট। তো আমি ফিজিক্যালি ওখানে ছিলাম না, তাই বলতে পারছি না। মহিলার গায়ে হাত তোলা হয় তাহলে 100 বার ওদের এগেনস্টে একটা কেস হবে, আর আমি নিজে সাপোর্ট করবো এটা। পেনশন বাবদ মাসিক 15,000 টাকা করে পেতেন। বাবার মৃত্যুতে পেনশন পেতেন মাও। গত মে মাসে মা মারা যান। এরপরই সোনালী পার্ক এলাকার ভাড়াটে ফ্ল্যাট ছেড়ে দেন দুই ভাই, ওঠেন নিরঞ্জন পল্লীর ভাড়া বাড়িতে। শুভাশিস পুলিশকে জানিয়েছেন মায়ের মৃত্যু এবং দাদার মৃত্যুর পরেও তিনি আত্মহত্যার চেষ্টা করেন। মায়ের মৃত্যুর পর দুই ভাই দেবাশিস ও শুভাশিস এই ফ্ল্যাট ছেড়ে চলে যায়। 7,500 টাকার ফ্ল্যাটের বদলে তারা 1,500 টাকার যে ঘর সেটাই মূলত বেছে নেয়। জুনের 1 তারিখে ভাড়া এসেছিল, তো এবার দোকান দিয়ে টুকটাক মালঠাল নিয়ে আসতো। এমনি দেখতে আমরা দেখে ওরকম মনে হয়নি যে খারাপ। তদন্তকারীরা জানতে পারেন দাদা দেবাশিস বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন, বেকার ভাইকে নিয়ে চিন্তা করতেন। দেবাশিস নাকি ভাইকে বলেও ছিলেন, আমি মরে গেলে পুলিশকে বলবি বালিশ চাপা দিয়ে খুন করেছিস। এরই মধ্যে ময়নাতদন্তের রিপোর্টে পুলিশ দেখে সেরিব্রাল হেমারেজে মৃত্যু হয়েছে দেবাশিসের। তখনই পুলিশ অনুমান করে এ ঘটনার নেপথ্যে চরম আর্থিক সংকট। তদন্তকারীদের ধারণা, খুনের অপরাধে জেল হলে সেখানে দুবেলা দুমুঠো খাবার মিলবে, এই ভাবনা থেকেই দাদাকে খুনের গল্প ফাঁদেন ভাই। শুভাশিসের জন্য মনোবিদদের সাহায্য নিচ্ছে পুলিশ। বিকম পাস শুভাশিসের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানেরও তারা চেষ্টা করবে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। অগ্নিপথ, আর সেই অগ্নিপথের প্রতিবাদ। দিনভর যে ছবি নিউজ 18 বাংলা দেখেছেন নিউজ রুম লাইভে রাত 9টায় আমি অতনু রয়েছে আপনার সঙ্গে, এবং প্রতিবাদের সেই ছবি দেশ জুড়ে, যে ছবিতে এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সেকেন্দ্রাবাদ থেকে। এবং সার্বিকভাবে কি ছবি, প্রথমেই বিহারের কথা বলতে হবে। একের পর এক ট্রেনে আগুন, গত 3 দিন ধরে যে ছবি দেখছেন আজও তার অন্যথা হয়নি। ভস্মীভূত গাড়ি, জাতীয় সড়ক অবরুদ্ধ, এবং বিজেপির উপমুখ্যমন্ত্রী রাজ্য সভাপতির বাড়িতেও হামলা। পরিস্থিতি এমনই যে বিহারের 12টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে 2 দিনের জন্য। বেদন করছে। Admission going on for Swami Vivekananda